হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাসা থেকে দূরে একটা বাজারে আসছি। বাজারটার নাম বলারজোর বাজার হিসেবে পরিচিত, যেটা ঝালকাঠি জেলা এবং রাজাপুর থানার মধ্যে পড়েছে। আজকে আমি বাসা থেকে বের হয়েছি একটা পুরনো ঐতিহ্যবাহী গাছ দেখানোর জন্য, যেটা মুরব্বীদের কাছ থেকে শুনেছি এটা 300-400 বছরের পুরনো একটা গাছ। দেখো দর্শক বন্ধুরা, গাছটি কত বড়। আমি তোমাদের কতটুকু দেখাতে পারছি আমি জানি না, এটা হয়তো ফোনের স্ক্রিনের কারণে অনেকটা ছোট দেখাচ্ছে, কিন্তু আসলে গাছটি বাস্তবে অনেকটা বড়। দেখো কত সুন্দর বড় একটা গাছ। তোমাদেরকে একটু দূর থেকে দেখাই। দেখো কত বড় আকার ধারণ করে গাছটি দাঁড়িয়ে আছে। তার পাশেই দেখো কত সুন্দর একটা মসজিদ, যেখানে সবাই নিয়মিত সালাত আদায় করে। তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। দেখো এটার কারুকাজগুলো কতটা সুন্দর। তারপর চলে আসলাম এই শিমুলতলা গাছটির কাছে। এই গাছটিও অনেক বড় আর অনেক সুন্দর, তাই না? তারপর হাঁটতে হাঁটতে বাজারের মধ্যে চলে আসলাম। দেখো কামারেরা বসে দা বটি ছুরি তৈরি করছে। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম এই বড় কৃষ্ণচূড়া গাছটির কাছে। এই গাছটি অনেক বড় আর অনেক সুন্দর। গাছের ফাঁকে সূর্যের কিরণ পড়ছে। প্রকৃতিকে সুন্দর করার জন্য এর থেকে বেশি আর কিছু দরকার পড়ে না আমার মনে হয়। এর কিছুটা দূরেই গেলে আছে একটা গোডাউন, যেটা এখন ভূতের বাড়ি হিসেবে পরিচিত। চলে আসলাম এই ভুতুড়ে বাড়িতে, যেটা আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি এটা 150 বছরের পুরনো একটা বাড়ি। এটার পিছনে একটা কাহিনীও আছে। এটা নির্মাণ হয়েছিল একটা গোডাউন হিসেবে, এটা আর চলছিল না এবং পরিত্যক্ত বাড়ি হিসেবে পড়ে থাকে। দেখুন বন্ধুরা, এর চারপাশটা কতটা ভয়ানক আর কতটা নির্জন। এখানে দিনের বেলাতেই আমার আসতে অনেক ভয় লাগতেছে, যেখানে রাতের বেলায় কেউ একা একা আসার সাহস তো করেই না। দেখো ভাঙাচোরা পুরনো একটা বাড়ি, এর ভিতরটাও কত নির্ঝুম আর অন্ধকার। এখানে মানুষ না থাকলে আমি হয়তো একা একা এখানে এসে তোমাদের সাথে এই বাড়িটা সম্পর্কে শেয়ার করতে পারতাম না। আজকে এই পর্যন্তই আমার ব্লগটি। সবার ভালো লেগে থাকলে সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।